রাত নাবার সঙ্গে সঙ্গে জঙ্গলের একেবারে শেষ প্রান্তে একটি কালো বিড়াল গ্রামের দিকে ঠায় নজর রাখত, এমনকি গ্রামেও চলে আসতো। কিন্তু কেন? পাহাড়পুর গ্রামটা দিনের বেলা যতটা সুন্দর, কিন্তু রাত নামলে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা চেপে ধরে পুরো গ্রামকে। তুই এই সন্ধেবেলা বাড়ির বাইরে কি করছিস? জানিস না এই গ্রামের বাড়ির বাইরে সন্ধ্যের পরে কেউ থাকে না? মা, তুমিও শেষে আর 5টা গ্রামবাসীর মতো শুরু করলে। সন্ধ্যের পর বাড়ির বাইরে বেরোনো যাবে না, একটা নাকি কালো বেড়ালে নজর পড়েছে আমাদের গ্রামে, এসব কি? অত কথা আমি শুনতে চাই না। তুই এই মুহূর্তেই বাড়ির ভিতরে ঢুকবি। এখানে আর এক মুহূর্ত থাকলেই খুব বড় বিপদ হয়ে যাবে। গ্রামবাসীরা আর কেউ বাইরে নেই, সবাই যে যার বাড়িতে, একমাত্র তুই ছাড়। সেই সন্ধ্যে থেকে ঘরের মধ্যে বসে আছি, এখন মা ঘুমিয়ে পড়তে একটু বাইরে এলাম। এ কি, কাকিদের ঘরের চালের ওপর একটা কালো বিড়াল বসে? তবে কি মা যেটা বললো সেটাই ঠিক? না না বাবা, এখন আপাতত ঘরে চলে যাই। পরের দিন এক ঝলমলে সকাল শুরু হলো। এ কি কাকি, তুমি এরকম উঠোনের মাঝে হাত পা ছড়িয়ে বসে আছো কেন? কি হলো? কাল সারা রাত আমার বাড়ির ছাদে কালো বেড়াল এসে ডেকেছে। এবার আমার সর্বনাশ হবে, সব তছনছ হয়ে যাবে। হ্যাঁ গো কাকি, কাল রাতে আমি একবার বেরিয়েছিলাম, তখনই তোমার বাড়ির চালে একটা কালো বিড়াল দেখলাম। বিড়ালটা যেন কিছু বলতে চায়, কেমন যেন আমার মুখের দিকে তাকিয়েছিল। এখন রাত অনেকটা গভীর, মাও তো ঘুমিয়ে পড়েছে। যাই তো দেখি একবার ওই বিড়ালটা এসছে কিনা এখন। এ কি, বিড়ালটা চাল থেকে নেমে যাচ্ছে, আর কেন জানি না মনে হচ্ছে ও আমাকে ইশারা করছে ওর সাথে যাবার জন্য। আচ্ছা, একবার গিয়েই দেখি তো। আমার মন বলছে ও যেন ওর সাথে আমাকে যেতে বলছে। যাই তো একবার, যা হবে হবে, দেখা যাক। যাই। বিড়ালটা যেন রুদ্রর সমস্ত চেতনাকে গ্রাস করে নিল এবং অবসের মতো ওর পেছন পেছন যেতে লাগলো। হে কি, আমি কোথায় যাচ্ছি? আমি তো থামতে চাইছি, কিন্তু আমি থামতে পারছি না কেন? এনেছিস, আয়। প্রতিদিন ওকে পাঠাই কোনো একটা মানুষ আনার জন্য, কিন্তু আজ শেষমেশ এসেছে। আয় আয়। আমাকে ছেড়ে দাও, আমায় মেরো না। আমি কি ক্ষতি করেছি? আমাকে, আমার গ্রামবাসীদের রক্ষা করো। ওরে পাগল ছেলে, রক্ষা করার জন্যই তো রোজ আমার কালো বেড়ালকে পাঠাতাম, কিন্তু মানুষ তা বুঝতো না। তুই এসেছিস তো আজ, আয় আমার সাথে, আয়। দেখবি, আয়। আমি কেন রোজ ওকে পাঠাতাম মানুষ তুলে আনার জন্য, কোনো খারাপ উদ্দেশ্যে নয় রে। শোন, ওই দূরে যে ঘরটা দেখতে পাচ্ছিস, ওর মধ্যে আমি আমার বাবা পিশাচের হাত থেকে বন্দি করে রেখেছি। তাহলে আমার বাবা এতদিনে গ্রামের পর গ্রাম ছাড়খাড় করে দিত। একমাত্র কোনো মানব শরীরের দ্বারাই ওই ঘটের বিসর্জন সম্ভব। তাই তো তোকে এখানে আনা রে। হং রেং ক্রেং নরপিশাচায় নামা। হং রেং ক্রেং নরপিশাচায় নামা। আমি জানি তোর মনের ইচ্ছা কি। তোর সাধনায় আমি তুষ্ট হয়েছি। কালকে মধ্যরাতে এই পুকুরের সামনে এসে ওং রিং ক্রিং নরপিশাচায় নামো বলবি, তাহলেই এক জাদুঘর বেরিয়ে আসবে, যার মধ্যে তুই সমস্ত গ্রামবাসীর আত্মা শুষে নিবি। বাবা, এই সাধনা আমি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিলাম, তাই পরের দিন বাবা আসার আগেই আমি পুকুরের সামনে ওং রিং ক্রিং নরপিশাচায় নামা 3বার বলতেই সেই জাদু ঘট উঠে এসেছিল, এবং সেই ঘট আমি মাথায় করে নিয়ে ধীরে ধীরে চলে গিয়েছিলাম। এরপর আমি মন্ত্র পড়ে ধীরে ধীরে আমার বাবার আত্মাকে ঘটের মধ্যে ঢুকিয়ে নিই, শুধুমাত্র গ্রামবাসীদের রক্ষার জন্য। আমি আমার নিজের বাবাকে বন্দি করি শুধু মানুষের কল্যাণের জন্য। আমি এতদিন আমার বাবাকে বন্দি করে রেখেছি, কিন্তু আর পাচ্ছি না। আমার বাবা ওখান থেকে বেরিয়ে গ্রামকে তছনছ করে দেবে, তাই তো আমি একটা মানুষ খুঁজছিলাম। আমি জানি কোনো মানুষ যদি ওটা স্পর্শ করে ওই নদীর জলে ফেলে দেয়, তাহলেই আমার বাবার আত্মা সব পুরোপুরি ধ্বংস হবে। ও
এরপর ওই ডাইনি বুড়ির কথা মতো রুদ্র ওই জাদুঘর মাথায় করে এনে সেই জাদু পুকুরে বিসর্জন দিতেই তার পিশাচ বাবা সেখান থেকে মুক্তি পেয়ে ছটপট করতে করতে আকাশে বিলীন হয়ে যায় এবং রুদ্র এই কাজের জন্য হতভাগ হয়ে যায় এবং ওই ডাইনি বুড়িকে অসংখ্য ধন্যবাদ জানায় যে একটা ডাইনি হয়েও সে যে তার গ্রামের জন্য এত মঙ্গল করলো তার জন্য।